আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে ইমেজ আনতে হয় সে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি, টাইটেল দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এখানে হেডের মধ্যে টাইটেলের নিচে আমি দিয়েছি স্টাইলকে ওপেনিং করেছি, স্টাইলকে ক্লোজিং করেছি শুধুমাত্র ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব সেজন্য। তো এখন আমরা যে কাজটি করতে চাই সেটা হচ্ছে আমাদের যে বডি রয়েছে এইচটিএমএল ট্যাগ বডি, সেইটাকে আমরা ধরে ফেলার পর আমরা জাস্ট কালার অ্যাপ্লাই করে দিই একটা। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ আনতে হয়। তো ইমেজ আনার জন্য সর্বপ্রথমে আমি যে কাজটি করব সেটি হলো, ইমেজ আনার জন্য সর্বপ্রথমে আমি ডাউনলোড করে রেখেছি আমার ডেস্কটপে আগে থেকে একটি ইমেজ, ফ্লাওয়ার নামে একটি ইমেজ নিয়ে এসেছি গুগল থেকে আমি। তার পরবর্তীতে সেইটাকে আমি ডেস্কটপে রেখেছি। তো একই ফাইলে অর্থাৎ ডেস্কটপে আমি কিন্তু আমাদের যেই এইচটিএমএল ফাইলও রেখেছি, তার পাশাপাশি আমি ইমেজটাকেও রেখেছি। এটা কিন্তু একটু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তো তাছাড়া যদি অন্য ফাইলে আমাদের এইচটিএমএল ফাইল থাকে বা ইমেজ থাকে তাহলে কিন্তু আমাদের সেই ফাইলের পার্টটা খুঁজে পাবে না। তো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে একই ফোল্ডারের মধ্যে থেকে আমাদের ইমেজটা আনতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এখন জাস্ট যে কাজটি আমরা করব ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য, সেজন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমার যে প্রপার্টি রয়েছে সেটাকে আমি নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তার পরবর্তীতে এখন আমাকে যে কাজটি করতে হবে ইউআরএল বলে দিতে হবে। তো ইমেজের ইউআরএলটা এখানে আমাকে বলে দিতে হবে। তো লক্ষ্য করে দেখুন ইউআরএল, তার পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেনিং করেছি, ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা ক্লোজিং করেছি এবং স্টেটমেন্টটাকে আমরা সেমিকলন দিয়ে শেষ করেছি। এই ইউআরএলের মধ্যে এখন আমার ডবল কোটেশন থাকবে। ইউআরএলের মধ্যে ডবল কোটেশন দেওয়ার পর এই ডবল কোটেশনের মধ্যে আমার থাকবে হচ্ছে ইমেজের নাম। তো ইমেজের নেমটাকে আমি এখান থেকে রিনেম করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে আমি জাস্ট বসিয়ে দিলাম। এবার আমার যেটা থাকবে সেটা হচ্ছে ডট ইমেজের এক্সটেনশন। তো ইমেজের এক্সটেনশনটা দেখার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালে। তো কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর প্রপার্টিজে চলে গেলাম। প্রপার্টিজে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন .jfif, এটা হচ্ছে আমার ইমেজের এক্সটেনশন। তো jfif এটা হচ্ছে আমার ইমেজের এক্সটেনশন, সেটাও আমি নিয়ে চলে আসলাম। তো এবার যদি আমরা কন্ট্রোল এইচ দিয়ে সেভ করার পর আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত ব্রাউজার রয়েছে সেটা আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু অনেকগুলো ইমেজ চলে এসেছে। ইমেজটা বারবার রিপিট হচ্ছে, আমার একটা ইমেজ অনেকবার রিপিট হচ্ছে, কিন্তু এটা আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধুমাত্র একটা ইমেজ। তো একটা ইমেজ নিয়ে আসার জন্য এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে আরও একটি প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে আমার যেই প্রপার্টি রয়েছে সেটা আমি বলে দিলাম নো রিপিট বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আর রিপিট করবে না। যে আমি বলে দিলাম ভাইয়া তুমি যে ইমেজটা ভাইয়া আর রিপিট হওয়া না। তাহলে দেখেন সে কিন্তু আর রিপিট হয় নাই, সে শুধুমাত্র একটাই চলে এসেছে। তো আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ইমেজটা কিন্তু আমাদের লেফটে রয়েছে, তো আমরা কিন্তু ইমেজটাকে রাইটেও নিয়ে যেতে পারবো, সেন্টারেও আনতে পারবো। এই কাজগুলো এখন আমরা শিখে নিতে চাই। তো সেটি করার জন্য জাস্ট আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশনিং। যেহেতু আমরা এখন পজিশনিং করতে যাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমাকে ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমি বলে দিলাম রাইট টপ, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন রাইট টপ এখন কেন যায়নি সেটা লক্ষ্য করে দেখুন। অবশ্যই কিন্তু এখানে আমার হাইপেন হবে না, এখানে আমার শুধুমাত্র স্পেস হবে। তো কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু সে রাইট সাইডে টপে চলে গেছে। তো এইভাবে আপনারা রাইট টপ বটম করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এটাকে আপাতত সেন্টারে রাখবো না, তো টপেই থাক, রাইট টপেই রেখে দিলাম। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে কাজ করতে চাই। আপনাদের বোঝার সুবিধার্থে ইমেজটা আমি একটু ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে কাজ করব এখন। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড সাইজ এখন আমার কী প্রপার্টি থাকবে। তো ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে আমাদের কভার বলে দিতে পারি বা অটো বলে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে যদি পিক্সেল ইউজ করতে পারবো 300 পিক্সেল, বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিচ্ছি। টপ বটমে দিলাম 300 পিক্সেল, লেফট রাইটে দিচ্ছি এবার আমি 400 পিক্সেল। তাহলে কি করলাম, এই যে 500 পিক্সেল সেটা আমার টপ বটমে চলে গেল এবং এটা চলে যাবে আমার হচ্ছে লেফট রাইটে।
তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু ইমেজটা চলে এসেছে, তাই না? তো এই কাজটাও এখান থেকে আমরা করতে পারলাম। তো করার পর এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করতে চাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু লরেম টেক্সট নিয়ে আসতেছি। তো আপনারা লরেম টেক্সট ইউজ করবেন না, আপনারা কোথাও থেকে কপি করে আনবেন। যখন আমি ভিজুয়াল স্টুডিওতে আপনাদেরকে কাজ করাবো তখন অবশ্যই আমি লরেম টেক্সটে আপনাকে বিষয়টা শিখিয়ে দিব কীভাবে আনতে হয়। তো আমি সেটা প্যারাগ্রাফে রেখে দিচ্ছি, প্যারাগ্রাফটাকে আমি ক্লোজিং করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি, জাস্ট আমি এই যে স্ক্রলিংটা আনার জন্য যখন আমরা মাউস দিয়ে স্ক্রল করব, ইমেজটা দেখেন কিন্তু আমার টপ উপরে চলে যাচ্ছে স্ক্রল করার সঙ্গে সঙ্গে। আসলে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আমি এই কাজটি করলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আসলে কী কাজ করে থাকে। এবং এখান থেকে আমি এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমি যখনই স্ক্রল করছি আমার ইমেজটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। আমরা চাচ্ছি ইমেজটা ফিক্সড অবস্থায় থাকতে। তাহলে সেটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমাকে ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি বলে দিলাম ফিক্সড। দুঃখিত, আমার কিবোর্ডটা ঠিকমতো কাজ করছে না, তো আমি এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যখনই রিফ্রেশ করব তখনই দেখেন আমি যখনই স্ক্রল করছি সে কিন্তু আমার আর উপরে উঠে যাচ্ছে না, এখন সে কিন্তু আমার ফিক্সড অবস্থায় আছে। তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কীভাবে কাজ করে সেই বিষয়টাও আপনারা সকলে বুঝে গেছেন। তো এখন আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে আমাদের এই যে 4টা প্রপার্টি, আমরা অনেকগুলো প্রপার্টি ইউজ করেছি 4-5টা, এই প্রপার্টিগুলো কিন্তু আমরা একটার মধ্যে ইউজ করতে পারবো। এতগুলো কিন্তু আমাদের লেখার প্রয়োজনই নাই। তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজও না, জাস্ট শুধুমাত্র থাকবে ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা বলে দিলাম ইউআরএল, তার পরবর্তীতে ইউআরএল বলে দিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমি যদি রিফ্রেশ করে দেখি আমার ইমেজটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? তো এখন আমাকে এখানে বলে দিতে হবে কি নো রিপিট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু ইমেজটা চলে এসেছে। তো আমি কিন্তু 4-5টা প্রপার্টিজ লিখলাম না, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম। ব্যাকগ্রাউন্ডের পর আমি জাস্ট ভ্যালু সেট করে দিচ্ছি। নো রিপিট লেখার পর এখন আমরা কি করতে যাচ্ছি, এখন আমরা বলে দিলাম হচ্ছে সেন্টার পজিশনে থাকবে বা রাইট টপ। তো রাইট টপে আমরা বলে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তারপর দেখেন সে কিন্তু রাইট টপে চলে গেছে। তো এবার আমরা চাচ্ছি সে যেন ফিক্সড অবস্থায় থাকে। তাহলে ফিক্সড অবস্থায় নিয়ে আসার জন্য আমাকে জাস্ট যে কাজটি করতে হবে ফিক্সড বলে দিতে হবে। ফিক্সড, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন সে কিন্তু এখন আমার ফিক্সড অবস্থায় আছে। এই যে কাজগুলো আপনারা এইভাবে একটার মধ্যে শুধুমাত্র ইউজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।